বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমাদের নতুন একটা টপিক শুরু করব। সেটা গতকালকে বলেছিলাম যে পাঁচটা বিশেষ ইসম, আল আসমা আল খামসা। তো পাঁচটা বিশেষ ইসম আমরা কালকে দেখেছিলাম আবুন, আখুন, হামুন, ফামুন আর যু। তো আমরা প্রথমটা দিয়ে দেখা শুরু করি, আবুন দিয়ে দেখা শুরু করি, এবং আমরা জানার চেষ্টা করি যে কেন এগুলাকে বিশেষ ইসম বলা হয়। তো যেহেতু আমি বলছি যে এগুলা ইসম, তো যদি একটা ইসম হয় সেক্ষেত্রে আমরা এতদিন ধরে শিখে এসেছি ইন্টেন্সিভ ওয়ান থেকে যে যদি একটা ইসম হয় তাহলে একটা ইসম কিন্তু স্বাভাবিকভাবে আমরা এটাকে মুসলিম ছকে কিন্তু ফেলতে পারি, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এরকম ছকে ফেলতে পারার কথা। তো আমাদের প্রথম কলামটা হবে উন, আন, ইন। তারপরের কলামটা হবে যে শব্দটা আছে তার সাথে আনি, আইনি, আইনি, যেমন মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, সেরকম হওয়ার কথা। তো এইটা বিশেষ ইসম এই কারণে, কারণ এরা ইসম হওয়া সত্ত্বেও এদেরকে যখন আমরা মুসলিম ছকে ফেলি সেটা হুবহু আসলে মুসলিম ছকের যেই কম্বিনেশন গুলা ওগুলার মতো হয় না, একটু ভিন্নতা আসে। সেই জন্যই এগুলাকে আমরা বিশেষ ইসম বলি। তো আমাদের শব্দটা ছিল আবুন। তো আবুন মানে আমি বলেছিলাম বাবা বা পিতা। তো আবুন, আবান, আবিন, এটা আমাদের মুসলিম শকের প্রথম কলামের মতোই, এখানে কোনো পার্থক্য নাই, এটা ঠিক আছে। কিন্তু যখন আমরা দ্বিতীয় কলামে আসি তখন কিন্তু আমরা বলি না যে আবানি, আবাইনি, আবাইনি, কিন্তু আমরা বলি না। এখানে একটু পরিবর্তন আসে, এখানে একটা ওয়াও চলে আসে। আমরা যখন সেকেন্ড কলামে আসি, দ্বিতীয় কলামে আসি, আমরা বলি আবাওয়ানি, আবাওয়াইনি, আবাওয়াইনি। ঠিক আছে, পার্থক্য চলে আসে, মুসলিম ছকের সাথে একটু ভিন্নতা চলে আসে। এটাই কারণ যে এটাকে আমরা বিশেষ ইসম বলি, কারণ একটু পার্থক্য আসে আমাদের কম্বিনেশন গুলাতে। এরপরে আমাদের যে প্লুরাল যে কলামটা, অর্থাৎ আমাদের প্লুরাল কলাম ছিল মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। তো আবুন, আবান, আবিন, এই শব্দটার ক্ষেত্রে আমাদের বহুবচনের যে কলামটা, সেই কলামে আমাদের ভাঙা বহুবচন হয় বা ব্রোকেন প্লুরাল হয়, সেটা আবা উন, আবা আন, এবং যারটা আবা ইন। ঠিক আছে। তো তার মানে আমি কি বললাম? আমি বললাম যে এটা বিশেষ ইসম এই কারণে, কারণ আমাদের মুসলিম ছকের সাথে যখন আমরা এই শব্দটাকে যখন আমরা মুসলিম ছকে ফেলি তখন একটু ভিন্নতা চলে আসে। তো আবুন, আবান, আমি যদি এটা দিয়ে মুসলিম ছকটা বলতে বলি আমি বলবো আবুন, আবান, আবিন। তারপরে আমি বলবো আবাওয়ানি, আবাওয়াইনি, আবাওয়াইনি। এরপরে আমি বলবো আবা উন, আবা আন, এবং আবা ইন। ঠিক আছে, আলিফটাও একটু আমরা লম্বা করে পড়বো, বাটাও আমরা একটু লম্বা করে পড়বো। আচ্ছা, এখন তো আবুন মানে পিতা, এটা আমি বললাম, বা বাবা, এটা আমি বললাম। এখন আমরা যদি আমাদের গতকালকে আমরা অনুশীলন করেছিলাম বা আমরা আগেও শিখেছি যে মুসলিম ছকটাকে আমরা চাইলে হালকা করতে পারি। মুসলিম ছকটা আমাদের ভারী, এটাকে চাইলে আমরা হালকা করতে পারি। মুসলিমুনকে আমরা বানাতে পারি মুসলিমু, মুসলিমানকে বানাতে পারি মুসলিমা, মুসলিমিনকে বানাতে পারি মুসলিমি। তো এখানে এই ইসিমগুলা বিশেষ হওয়ার আরেকটা কারণ এইটা যে আমরা যখন এই আবুন, আবান, আবিন, এটা কিন্তু আমাদের প্রথম কলামটা, ঠিক আছে, অর্থাৎ এক বচনের যে কলামটা সেটা, এটাকে যখন আমরা হালকা করব আমরা কিন্তু বলবো না আবু, শুধু আবু কিন্তু বলবো না, আমরা বলবো আবু। শেষের যে উচ্চারণটা সেটা একটু লম্বা হবে, অর্থাৎ শেষে একটা ওয়াও আসবে। আমি যদি লিখে দেখাই, ঠিক আছে, অর্থাৎ আমি যদি আবুন শব্দটাকে আমি যদি আবুন শব্দটা অবশ্যই ভারী, এটা আমরা বুঝতে পারছি কারণ এখানে তানবিন আছে। এই শব্দটাকে যখন আমরা হালকা করব আমরা কিন্তু শুধু আবু বলবো না, এটা কিন্তু বলবো না, কিন্তু আমরা কিন্তু মুসলিমুনকে শুধু মুসলিমু বলছিলাম। জি জি। ঠিক আছে, এখানে আমরা বলবো আবু। তো এইটা আরেকটা কারণ যে এই ইসম গুলা বিশেষ ইসম, কারণ এদেরকে হালকা করলেও এটা আমাদের আমরা এতদিন যেটা দেখে এসেছিলাম তার সাথে কিন্তু হুবহু মিলছে মিলে না, না। একটু ভিন্নতা আছে। তো আবুনকে আমরা
যখন হালকা করব সেটাকে আমরা বলবো হচ্ছে আবু। এরপরে আবানকে যখন আমরা হালকা করব এটাকেও হচ্ছে আমরা শুধু আবা বলবো না, এটাকে আমরা বলবো আবা। শেষের উচ্চারণটা একটু লম্বা হবে। আর আবিনকে যখন আমরা হালকা করব সেটাও হচ্ছে একই রকম, শেষের উচ্চারণটা আমাদের একটু লম্বা হবে, অর্থাৎ আবি হবে না, আবি হবে। আবি। ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমি কি বলছি? জি আপু। আচ্ছা, তো এইগুলা হচ্ছে কারণ যে এই ইসম গুলা হচ্ছে একটু ভিন্ন, এবং এদেরকে এজন্যই হচ্ছে আমরা বিশেষ ইসম ডাকছি। কারণ এরা, আমরা এতদিন যেই স্বাভাবিক যে নিয়মগুলা দেখে এসেছি তার ক্ষেত্রে একটু ভিন্নতা এরা দেখায়। তো এখানের যদি আমরা কিছু এক্সাম্পল বা কিছু উদাহরণ যদি আমরা দেখতে চাই, আমরা কিন্তু এই শব্দটা সবসময় ব্যবহার হতে দেখি আবু। আমরা বলি না আবু বাকার, আবু হুরায়রা। ঠিক আছে, এই ধরনের শব্দ তো আমরা সবসময় শুনি। তো আবু বা আবুন, এটা মানে আমি বলেছিলাম পিতা। তো এটা মানে আসলে সবসময় যে আপনার বায়োলজিক্যাল বাবা সেটাই না। এটা মানে হচ্ছে এমন কেউ হতে পারে যে হয়তো কাউকে বড় করেছে ছোটবেলা থেকে, সে হয়তো তার বায়োলজিক্যাল বাবা না, কিন্তু তার গার্ডিয়ান বা সৎ বাবাও হতে পারে। অর্থাৎ গার্ডিয়ান বোঝায়, বা আপনার শুধু যে আপনার শুধু বায়োলজিক্যাল বাবাই হবে, পিতাই হবে, ব্যাপারটা তা না। যে কোনো অথরিটি বা গার্ডিয়ান যদি কেউ হয়, কাউকে ছোট থেকে বড় করেছে, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা আবুন শব্দটা ব্যবহার করি। তাছাড়াও হচ্ছে আপনার কারোর যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে, কারোর যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন যেমন আমরা জানি আরবদের মধ্যে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে কুনিয়া, তাদের কিছু কুনিয়া থাকে, আসল নাম থাকে আবার কিছু কুনিয়া থাকে। যেমন আবু জাহাল। আবু জাহাল ওনার নাম কিন্তু আসলে আবু জাহাল না, ওনার একটা নাম আছে, ওনার এটা হচ্ছে কুনিয়া। তো আসলে ওনার নাম হচ্ছে আবুল হাকাম বলা হতো, কিন্তু উনি যেহেতু মুসলিম উম্মার ফেরাউন বলা হয় ওনাকে, তো এই জন্য হচ্ছে ওনাকে আবু জাহাল ডাকা হয়, অর্থাৎ যে হচ্ছে জাহেল। ঠিক আছে, তো আবু জাহাল, তো মানে হচ্ছে যে নিজের জ্ঞান বুদ্ধি বা নিজের বুদ্ধিমত্তা যে প্রয়োগ করে না এরকম কোন একজন মানুষ, এজন্য হচ্ছে তাকে আবু জাহাল বলা হয়। তারপরে আপনার ধরেন আমি যদি আরো উদাহরণ দিই, যেমন আবু হুরায়রা। আবু হুরায়রা, ওনাকে আবু হুরায়রা এই জন্য ডাকা হয় কারণ হচ্ছে ওনার ওনার উনি বিড়াল পছন্দ করতেন, ওনার আশপাশে অনেক বিড়াল থাকতো, এই জন্য হচ্ছে ওনাকে আবু হুরায়রা বলা হয়। তো এই আবুন শব্দটা এমন ক্ষেত্রগুলাতেও ব্যবহার করা যায় যে ক্ষেত্রে আপনি কোন একটা বৈশিষ্ট্য বোঝাতে চান। ঠিক আছে, যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে ঘুমিয়ে থাকতে দেখেছিলেন বালুর মধ্যে। তো তখন তখন হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকেছিলেন, এটা বলেছে ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। ঠিক আছে, অর্থাৎ যেটাকে যদি আমি বাংলায় অনুবাদ করি এটার মানে দাঁড়ায় হচ্ছে আপনার ধুলার পিতা। ধুলার পিতা এটা বলেছিলেন কারণ কারণ হচ্ছে উনি যেখানে ঘুমাচ্ছিলেন ওখানে অনেক ধুলাবালি ছিল, অনেক বালু ছিল, এবং ওনার গায়ে সে বালুটা পুরোপুরি চলে এসেছিল। তো এই জন্য হচ্ছে ওনাকে আবু তুরাব বলে হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছিলেন। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা এই আবুন যে শব্দটা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ সরি আপু, একটা কোশ্চেন ছিল। এটা কি, এই যে আপনি কুনিয়া শব্দটা ইউজ করেন, কুনিয়া কি মানে নিকনেম বা ডাকনাম যেটাকে বলি, হ্যাঁ, নিকনেম। সেরকম কিছু? হ্যাঁ। আচ্ছা। আহ, আসসালামু আলাইকুম আপু, আমার একটা প্রশ্ন। যে আপনি বললেন আবু বকর, তাহলে আবু বকর কি বোঝায় আপু? আবু বাকার হচ্ছে, বাকার শব্দটা মানে হচ্ছে আপনার ছোট উট, বাচ্চা উট। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি হচ্ছে ছোটবেলা থেকে ছোট উট নিয়ে খেলতে অনেক পছন্দ করতেন, যার কারণে হচ্ছে ওনাকে আবু বকর বলা হয়। ওনার নাম সম্ভবত হচ্ছে আব্দুল্লাহ ইবেন ওসমান, যতদূর আমি জানি ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবেন ওসমান আসল নাম। তো ওনাকে হচ্ছে আবু বকর ডাকা হতো উনি, কারণ হচ্ছে উনি ছোট ছোট মানে বয়স কম এরকম উট নিয়ে খেলতে খুব পছন্দ করতেন আর কি। তাহলে আবু শব্দটার অর্থ কি আপু, মানে এক্স্যাক্টলি, মানে এই এই কনটেক্সটে আবু শব্দটার অর্থ কি? তাহলে যে তিনি পছন্দ কর, আহ মানে কোনো কিছু পছন্দ করা না, মানে এটা এটা একটু হচ্ছে বুঝতে। কোনো কিছুর সাথে আপনার অ্যাসোসিয়েশন বোঝানো আর কি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, যেরকম এটা আবু হুরায়রা বললেন, তাই না?
আবু হ্যাঁ, হুরায়রা উনি মানে বিড়াল। কারোর, ধরেন কারোর হচ্ছে কোনো একটা অভ্যাস বা কোনো একটা বৈশিষ্ট্য অনেক বেশি, হ্যাঁ, তাকে এখন সেই বৈশিষ্ট্যটা দিয়ে যদি আপনি ডাকতে চান, এটার বাংলায় ভালো উদাহরণ এই মুহূর্তে আমার মাথায় আসছে না। ইংলিশে যেটাকে হচ্ছে আমরা ধরেন ম্যান দিয়ে যেটাকে বলি আয়রন ম্যান, বা হচ্ছে আমরা বলি না সুপারম্যান বা এরকম কিছু। তো বাংলায় আচ্ছা এটার আচ্ছা উদাহরণ হচ্ছে আপনার, বাংলায় এই মুহূর্তে উদাহরণ আমার মাথায় আসছে না। অসুবিধা নেই আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা দিয়ে মানে কোন একটা হ্যাঁ, স্পেশাল বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে বেশি হ্যাঁ, করে সেরকম কিছু। হ্যাঁ, ঠিক অর্থাৎ আছে আপু। যেমন আবু হুরায়রা যেমন হচ্ছে সে বিড়াল খুব পছন্দ করতেন, তিনি বিড়াল খুব পছন্দ করতেন, বিড়ালের সাথে থাকতেন সবসময়, বিড়াল ওনার আশপাশে থাকতো, এই জন্য ওনাকে ওইটার সাথে সম্পর্ক রেখে হুম, একটা নামে ডাকা হতো। ঠিক আছে, আবার এটা এটা হচ্ছে আপনার লিটারালও হতে পারে, যেমন আবু সালামা। আবু সালামা অর্থাৎ ওনার ছেলের নাম ছিল সালামা, এই জন্য আবু সালামা। ওনার ওয়াইফ হচ্ছে উম্মে সালামা, হুম, আচ্ছা পরবর্তীতে আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ হয়েছিলেন আর কি। এখানে আবার এটা আবু সালামা মানে সালামার বাবা, বাবা, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জাজাকিল্লাহ খাইরান আপু। আচ্ছা, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। এটার বাংলায় উদাহরণ আমার মাথায় ছিল, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো এটা আসলে ওরকম লিটারাল ভাবে বোঝানো যায় না যে আবু হুরায়রা কেন বলা হয় বা আবু বকর কেন বলা হয় আর কি। আমার মাথায় আসলে আমি ইনশাল্লাহ বলবো, কালকে ইনশাল্লাহ বলবো। আচ্ছা, তো তাহলে আমরা দেখলাম যে আবুন, এটাকে যখন আমরা হালকা করি সেটাকে আমরা বলি হচ্ছে আবু, আবা এবং হচ্ছে আবি। আচ্ছা, তো এখন এটার যদি আমরা কোরআন থেকে কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা আমাদের একটু সবকিছু ওভারঅল একটু অনুশীলনও হবে ইনশাল্লাহ। দেখুন, এটা আমাদের সূরা মাসাদের, সূরা লাহাবের প্রথম আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ঠিক আছে, ওয়া তাব্বা। তো তাব্বাত যে শব্দটা, এটা কি হতে পারে বলেন তো? ইসম, ফেয়েল নাকি হারফ? আমরা যদি আবার আমাদের পুরানো অনুশীলনটা আবার করি। পেয়াল মনে হচ্ছে। ফেয়েল মনে হচ্ছে, আচ্ছা। তো এখন এটা প্রথমে যদি আমরা ফেয়েল মাদির সাথেই মিলাই, কার সাথে মিলে? হিয়া আল নাসরাত। আল- ইয়া নাসারাত ইয়া তাব্বাত, মিলে যাচ্ছে তাই তো? জি। আচ্ছা, তো তাব্বাত মানে হচ্ছে সে ধ্বংস হোক, সে ফিমেল, এক্ষেত্রে একজন নারী, ধ্বংস হোক। তো তাব্বাত মানে হচ্ছে এটা। এখন এখানে তাব্বাত কেন ব্যবহার করা হয়েছে, হিয়া যে চেহারাটা সেটা কেন ব্যবহার করা হয়েছে, এটা আমরা সামনে আগালে বুঝতে পারবো ইনশাল্লাহ। তো ইয়াদা, ইয়াদা হচ্ছে, ইয়াদা মানে হচ্ছে দুই হাত, ঠিক আছে, ইয়াদা মানে হচ্ছে দুই হাত। তো ইয়াদুন, ইয়াদান, ইয়াদিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিনের মতো। ইয়াদানি, ইয়াদাইনি, ইয়াদাইনি। তো ইয়াদানি কিলো এটা শব্দটা। তো ইয়াদানি মানে হচ্ছে দুই হাত। তো এখন ইয়াদানি থেকে এটা হচ্ছে ইয়াদা হয়ে গেছে। তো এখানে আসলে কি ঘটেছে? আনি এটা থেকে আ হচ্ছে কেন ফেমিনিন, হলো? কারণ আরবরা বলছে না, জোড়ায় আমি জোড়ায় জিজ্ঞেস করছি যে বডি, সরি, আনি, আনি থেকে আ হয়ে যাওয়া, এটা কেন হতো আমাদের? ওই যে একটা নুন ছিল, লাইট, লাইট হয়ে গেল। এক্স্যাক্টলি, লাইট। এটা এটা লাইট হয়ে গেছে বা হালকা হয়ে গেছে, আমরা নুনটা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, হুম, তার মানে হালকা হওয়াটা তো স্বাভাবিক না, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে হালকা হওয়ার, তাই না? ইয়েস ইয়েস। জি। তো এখন সেই কারণটা আমরা খুঁজি। সেই কারণটা হচ্ছে আমরা পরে দেখতে পাচ্ছি যে আবি, আবি শব্দটা দেখতে পাচ্ছি। হালকা হওয়ার একটা কারণ আমরা জানি যে মুদফ হলে হালকা হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ লামও নাই, সম্ভবত এটা মুদফ হতে পারে, ইয়াদা। তো আবি শব্দটা আমরা যখন দেখতে পাচ্ছি, এটা আমরা দেখলাম যে এটা কিন্তু যার, এইমাত্র আমরা দেখে আসলাম, ঠিক আছে। হুম হুম হুম। আবিনকে যখন আমরা হালকা করি সেটা হয়ে যায় হচ্ছে আবি, এবং এটা কিন্তু যার, ঠিক আছে। এখন আবি শব্দটা আবার হালকা, তাই না? আমরা ইয়েস। মাত্রই ব্যাখ্যা করলাম এই শব্দটাও আবার হালকা হুম এবং এর সাথেও আলিফ লাম নাই, সম্ভবত হুম এটাও একটা মুদফ। এখন লাহাবিন, লাহাবিনটা হচ্ছে যার অবস্থায় আছে, তার মানে যার। এটা হচ্ছে আবির, আবি শব্দটার মুদফ ইলাই, ইলাহি। ঠিক হুম আছে। তো ইয়াদা মানে হচ্ছে দুই হাত, এবং আবি লাহাব মানে হচ্ছে আবু লাহাব। তো ইয়াদা আবি লাহাবিন মানে হচ্ছে আবু লাহাবের দুই হাত। এখন নাজমা আপু যেটা বললেন ঠিকভাবেই বলেছেন যে ইয়াদ
যে শব্দটা, এটা আরবরা বলেছে তাই না, আমরা পড়েছিলাম একটা ক্যাটাগরি, ফেমিনিন হ্যাঁ হওয়ার কোন একটা শব্দ, আরবিতে জোড়া কোন একটা শব্দ নারীবাচক হওয়ার বা স্ত্রীবাচক হওয়ার একটা কারণ ছিল যে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, জোড়ায় জোড়ায়। হুম হুম। চোখ, কান বা হচ্ছে আপনার হাত, এগুলো হচ্ছে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ দুইটা করে থাকে মানুষের। এই ধরনের যে শব্দগুলা সেগুলা কিন্তু স্ত্রীবাচক শব্দ হয়। ঠিক আছে। এবং আমরা আলোচনা করলাম যে ইয়াদানি থেকে এটা ইয়াদা হয়েছে, তার মানে এটার স্ট্যাটাসটা কি, অবস্থা কি? যার না আনি, আনি তো মুসলিমানি, এটা সরি, রফা। এটা তো স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস, ডুয়াল। মারফু রফা রফা স্ট্যাটাস, রফা। মারফু স্ট্যাটাস, সরি মারফু স্ট্যাটাস। হ্যাঁ, কারণ এটা হচ্ছে মুসলিমানির সাথে মিলে, ইয়েস মুসলিমানি রফা, মুসলিমানি থেকে যদি আমরা হালকা করে এটাকে মুসলিমা বানাই তখনও কিন্তু স্ট্যাটাসটা রফাই থাকে, ইয়েস ইয়েস। অবস্থাটা কিন্তু হ্যাঁ রফাই হুম। থাকে, অবস্থা বদলায় না। না তো না ইয়াদা হচ্ছে কিন্তু রফা। এখন আপনাদের মনে আছে কিনা বাইরের কর্তা, চেনা চেনা লাগে বাইরের কর্তা কনসেপ্টটা? এইটাই বাইরের কর্তা বলেছিলাম জি, আমরা। আউটসাইড ডোর। জি জি হ্যাঁ, এইটাই আউটসাইড ডুয়ার। আউটসাইড, হ্যাঁ এখন ইয়েস। ফেয়ারটা, একটা ফেয়ারলে যদি আপনার আউটসাইড ডুয়ার বা হচ্ছে বাইরের কর্তা থাকতে হয়, সেটাকে কোন দুইটা চেহারার মধ্যে হতে হয়? মারফু রফা। রফাতে। না না, রফা এবং সে হুয়া। সে কোন সে সর্বনাম, সে কোন হ্যাঁ, দুইটা থাকবে সর্বনাম, সেটা জি কোন হুয়া আর দুইটা হিয়া। হুয়া এবং হিয়া। হ্যাঁ হুয়াম হিয়া, ইয়েস। হ্যাঁ, হুয়া এবং হিয়া, এই দুইটা হুম সর্বনামের বাইরে অন্য কোনো সর্বনাম কিন্তু বাইরের কর্তা একসেপ্ট করে না, নেয় না। হুম, ঠিক আছে, হয় হুয়া অথবা হিয়াতেই থাকতে হবে। এখন এটা কি হুয়া অথবা হিয়াতে আছে কিনা? হিয়া হিয়া। হিয়া। হ্যাঁ, আমরা কিন্তু শুরুতেই সমাধান করে এসেছি, এটা কিন্তু হিয়া তাব্বাত নাসারাতের সাথে মিলে, তার মানে ইয়েস সে কিন্তু একটা বাইরের কর্তা নিতে পারবে। নিতে পারবে মানে নিবে, পরে যেহেতু একটা রফা আছে এবং বাইরের কর্তা হওয়ার যেই শর্ত সাইয়েদা জেসমিন আপু যেটা বললেন, পরে থাকতে হবে এবং রফা হতে হবে, এখানে দুইটা শর্তই মানছে, পরে আছে এবং রফা, আমরা এই মাত্রই আলোচনা করলাম, এটা কিন্তু রফা। এবং যেহেতু ইয়াদার সাথে এই লাহাবিন পর্যন্ত পুরাটা সম্পর্কিত, এটা কিন্তু একটা চেইন, তাই না? ইয়াদা আবি লাহাবিন, তাই না? ইয়েস। জি মুদাফ জি আপু, মুদাফ জি ইলাইহি আবার মুদাফ। জি ইয়েস হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই, ইদাফার ইয়েস। একটা বড় চেইন। তো এই পুরাটাই হচ্ছে আমাদের তাব্বাত যে ফেয়ারটা সেটার বাইরের কর্তা। এই পর্যন্ত কি বুঝেছেন কিনা আমি কি বললাম? জি জি আপু, আপু। বুঝেছি। তাহলে এখন এটার অর্থ কি দাঁড়ায়? ইয়াদা আবি লাহাবিন মানে হচ্ছে আবু লাহাবের দুই হাত, এবং তাব্বাত মানে হচ্ছে সে ধ্বংস হোক। তাহলে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এখন এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি ধ্বংস হোক কেন বলছি, এটা তো ফেয়াইল মাদি, আমার তো বলা উচিত ছিল সে ধ্বংস হয়েছিল, তাই না? হ্যাঁ ইয়েস জি ইয়েস ইয়েস। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনারা ভবিষ্যতে আমরা যখন ফেয়াইল মাদির উদ্দেশ্য কি কি, অর্থাৎ ফেয়াইল মাদি অতীত ফেয়াইলকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি, এটা যখন আমরা শিখবো তখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এটা আমি কেন বলছি যে ধ্বংস হোক। এটা একটা আশা করার মতো, তাই না? একটা দোয়া করার মতো বা একটা আহ, একটা উইশ করার মতো যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। হুম, তো অতীত ফেয়াইলের ব্যবহার করার একটা উদ্দেশ্য এটাও হতে পারে যে আমরা কোনো কিছুর ব্যাপারে আশা করছি বা দোয়া করছি বা উইশ করছি। ঠিক আছে, যার কারণে এটাকে আমি এভাবে অনুবাদ করলাম যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি আপু। জি আচ্ছা, এখন ওয়া হচ্ছে হারফ আতফ, এটা আমরা হুম, জানি, ওয়া মানে হচ্ছে এবং, তাব্বা হচ্ছে আমাদের এই তাব্বাতের যে হুয়া যে চেহারাটা সেটাই হচ্ছে তাব্বা। ঠিক আছে, তাব্বা তাব্বা তাব্বু, ঠিক আছে, এরকম আর কি। আশা করি আমি ঠিক বলেছি। হ্যাঁ, এটা কি ফ্যামিলি আপু? এটা এই যে তাব্বা, কি এটা আল্লামা না কোন না, ফ্যামিলি? নাসরা মনে হয়, তা এটা বাবা হচ্ছে সম্ভবত। আমাদের অনিয়মিত সরফ, এটা হচ্ছে হুম, ছোট ফ্যামিলি। ঠিক আছে, ছোট ফ্যামিলি। এটাকে হচ্ছে মুদাআফ বলে, আমি যদি ভুল না করে থাকি এটাকে মুদাআফ বলে, মানে হচ্ছে, মানে কি এখন আসলে জানার দরকার নেই, এটা হচ্ছে অনিয়মিত সরফ। ঠিক আছে, তো এটা আমরা অনেক পরে শিখবো, এটা এখনো সময় হয়নি। ঠিক আছে, এটা অনেক পরে শিখবো। তো তাব্বা হচ্ছে আমাদের হুয়া তাব্বা, মূল কথা হচ্ছে এটা হুয়া তাব্বা। ঠিক আছে, তো তাব্বা মানে হচ্ছে সে ধ্বংস হোক, এইমাত্র আমরা দেখলাম তাব্বাত মানে সে ধ্বংস হোক, তাব্বা মানেও সে ধ্বংস হোক। একটা হচ্ছে পুরুষবাচক হুয়া আর একটা হচ্ছে
স্ত্রীবাচক ইয়া। ঠিক আছে। তো তাব্বা মানে হচ্ছে সে ধ্বংস হোক। কে ধ্বংস হোক? এখানে আবু লাহাব নিজে ধ্বংস হোক। তো এখানে আল্লাহ বলছেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। হুম। ঠিক আছে, এই আয়াতটার মানে হচ্ছে এইটা। তো এই আয়াতটা আমি এখানে এনেছি এই আবি শব্দটার জন্য। আবি শব্দটা এখানে আছে, যেটা আমরা মাত্র দেখলাম যে আবিন থেকে হচ্ছে হালকা করে আমরা এই আবি শব্দটা পেয়েছি, সেটা আমরা এখানে একটা প্রয়োগ দেখলাম, একটা অ্যাপ্লিকেশন দেখলাম। ঠিক আছে। আচ্ছা, ওইটা আরেকটা হালকা, উদাহরণ। ওইটা নুনটা চলে গেল কেন? ওই যে ইয়াদা, ইয়াদা, ইয়াদানি। ইয়াদাটা হচ্ছে হালকা, আলিফ লাম হুম। নেই, মুদফ নাই। না, ওকে হালকা করলো কে? সেটাই বলতেছিলাম আর কি। না, না করতে পারে এরকম। মুদফ হলে তো হালকা হবেই, হ্যাঁ, ইয়েস অন্য কারোর ইয়েস। তো করতে হবে না, আচ্ছা, হ্যাঁ, মুদফ ঠিকই হালকা আছে। হবে। ইয়েস। হ্যাঁ। আচ্ছা, মুদফের শর্তই আমাদের ছিল যে হালকা হবে ইয়েস, এবং আলিফ লাম থাকবে না, সেই কারণে এটা হালকা। আরেকটা উদাহরণ আমরা দেখি এখানে। এইটা হচ্ছে আমাদের সূরা আহ এটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আর কি। তো ইউসুফ আলাইহিসসালামের ভাইরা এই কথাটা বলছে যে ইন্না আবানা লাফি দলালিন মুবিন, লাফি দলালিন মুবিনিন। তো ইন্না হচ্ছে, সবাই জানি আমরা, এটা হচ্ছে হারফ নাসাব। নাসাব, ইন্না ইয়েস। হারফ নাসাব। এখন হারফ নাসাব যেহেতু, এরপরে আমাদের একটা ইসমো ইন্না লাগবে, একটা এসএম লাগবে যেটা নাসাব অবস্থায় আছে। তো এখন আমরা দেখি যে উপরে দেখুন, আমরা দেখে এসেছিলাম যে আবান, আবান যেই শব্দটা নাসাব, সেটাকে হালকা করলে কি হয়ে যায়? আবা হয়ে যায়, আবা হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবা হয়েছে। তার মানে আবাটা হচ্ছে আবানের হালকা চেহারা। ঠিক আছে। এখন আবা হচ্ছে হালকা, এটার সাথে কোনো আলিফ লাম নাই, তাই না? না, বুঝতে পারছেন নাকি কঠিন লাগছে? না, বুঝতে পারতেছি না কোথায় আলিফ লাম মানে এইটা হ্যাঁ, মানে হচ্ছে এটা এটা ইদফা প্রথমে হবে আপু। হ্যাঁ, প্রথমে আমাকে এই কথাটা বলেন যে এখানে কয়টা শব্দ? আবান। দুইটা শব্দ, দুইটা। 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 দুইটা শব্দ। হ্যাঁ, জি। দুইটা শব্দ। একটা হচ্ছে আবা আর একটা হচ্ছে আহ, না, না। তাই না? না, জি। জি তো জি আবাটা কি? আমি বলছি আবাটা হচ্ছে হালকা এবং আলিফ লাম নেই। এটা যে হালকা আমরা জি। কিভাবে বুঝলাম? এই যে আমরা দেখলাম আবুন, আবান, আবিন। এখানে এই যে নাসব যেটা আবান, সেটা কি হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ। হালকা হলে? আবা হয়ে আবা, যায়। আবা। আবা হয়ে আবা। যায়। সেটাই এখানে ঘটেছে, এটা হালকা হয়েছে। কেন হালকা হয়েছে? কারণ সে একটা মুদফ, তাকে তো হালকা হতে হবে, এবং ও, আলিফ লাম নাই। এখন ও, তার ইয়েস মুদফ ইয়েস। এলাইটাকে না, 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 না। না, না মানে হচ্ছে অ্যাটাচ নাহনু, প্রোনাউন। জি। অ্যাটাচড প্রোনাউন বা সংযুক্ত প্রোনাউন নাহনু থেকে আসে। তো আবা না মানে কি তাহলে? আমার আমাদের বাবা। বা হবে আমাদের আমাদের বাবা বা আমাদের পিতা। ইয়েস। তার মানে ইন্না মানে কি? ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই আমাদের পিতা। হুম। লাফি, এই লামটা হচ্ছে, এখন এটা আপনারা চিনেন, এটা হচ্ছে জোর দেওয়ার লাম। ঠিক আছে, জোর দেওয়ার লাম। তো ফি এমফাসিস। হচ্ছে আমাদের হার্ফ। ও, হার্ফ কি? ফি হবে। হার্ফ জার। হার্ফ জার। ফি এর কারণে দলালিন হয়ে গেল জার, জার মাজরুর। দলালিন আর মুবিনিনের 4টা বৈশিষ্ট্য হুবহু একই, তাই দলালিন মুবিনিন হচ্ছে মাউসুফ ঠিক আছে। সিফা। মাউসুফ সিফা। ঠিক আছে। তো দলালিন মুবিনিন মানে হচ্ছে, মুবিনিন মানে হচ্ছে স্পষ্ট, দলাল মানে হচ্ছে পথভ্রষ্টতা। ঠিক আছে, বা বিপদগামিতা। তো ইন্না আবানা নিশ্চয়ই আমাদের পিতা, লাফি দলালি মুবিন আছে স্পষ্ট বিভ্রান্তিতে বা স্পষ্ট বিপদগামিতায়। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। এটা ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইয়াকুব আলাইহিসসালামের ব্যাপারে বলেছিল। হুম, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। জি আপু। আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। আবুন, আবান, আবিন যদি বুঝতে পারেন, তারপরে আমাদের দ্বিতীয় যে শব্দটা ছিল আখুন, আখুনটাও হচ্ছে একই রকম। আখুনটার বুঝতে বেশি সমস্যা হওয়ার কথা না। আখুন আবুনের মতোই। তো এখানে আমি দেখুন লিখেছি আখুন, আখান, আখিন, এখানে একটা আলিফ হবে। আখুন, আখান, আখিন, এটা হচ্ছে আমাদের এক বচন যে কলামটা, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিনের মতো। এই পর্যন্ত কোনো সমস্যা নাই। সমস্যা শুরু হয় হচ্ছে সেকেন্ড কলামে, যখন আমরা আসি ঠিক আগের মতো আমরা আখানি,
আখাইনি আখাইনি কিন্তু বলি না, বলি হচ্ছে আখাওয়ানি, আখাওয়াইনি, আখাওয়াইনি। ঠিক আছে, আবাওয়ানি, আবাওয়াইনি, আবাওয়াইনির মতো। তো এখানে একটু পরিবর্তন আসে, এই জন্য এটা বিশেষ ইসম। এবং এটার যেই বহুবচনটা সেটা হচ্ছে আমাদের এখওয়াতুন, এখওয়াতান, এখওয়াতিন। এটা হচ্ছে আমাদের ব্রোকেন প্লুরাল বা হচ্ছে আপনার ভাঙা বহুবচন, যেটাকে আমরা বাংলায় বলেছিলাম। আহুন মানে হচ্ছে ভাই, তো এখওয়াতুন মানে হচ্ছে ভাইরা, ভাইগণ। ঠিক আছে, এখওয়াতুন। তামার ভুতা কেন আসলো আপু? তামার ভুতা দিয়ে কেন করলো? এটাই তো লাগতেছে। আমি ভাবলাম তামার এটা ভুতা সিস্টার তো নাকি। না না, তামার ভুতা যে সবসময় আপনার স্ত্রীবাচক শব্দ হলেই যে তামার ভুতা আসবে ব্যাপারটা জি কিন্তু জি তা জি। না। ঠিক আছে, যেমন মালাইকাতুন শব্দটাতেও কিন্তু তামার ভুতা আছে। ইয়েস ইয়েস ইয়েস। তো তামার ভুতা আমরা যখন স্ত্রীবাচক কিনা এটা যখন শিখেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে এটা কিন্তু সবসময় খাটে না। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, জি মানে জি। এমন অনেক শব্দ যেটা তামার ভুতার কারণে স্ত্রীবাচক হয়, সবসময় না। ঠিক আছে, তো এখওয়াতুন এখানে এটা হচ্ছে ভাঙা বহুবচন, এটা এটা হচ্ছে একটা বহুবচন আহ শব্দ, যেটা হচ্ছে আখুন শব্দটার বহুবচন। এখওয়াতুন, এখওয়াতান, এখওয়াতিন। ঠিক আছে, জি তো আপু। তার মানে এখন যদি আমি বলি, এখন আপনারা বলেন, এখন আখুন, আখান, আখিন আমি আবার লিখেছি। এটার হালকা, এটা তো ভারী তাই তো, জি। এখন এটাকে হালকা করলে কি হবে বলেন? আহু, আহা, আহি, তাই না? আপু ওয়াও দিয়ে আসবে, ওয়াও মাদ দিয়ে আসবে। আহু, আহা, আহি, আর ই এরকম দিয়ে হবে, আসবে। এরকম হবে। না, না না, ওয়াও ওয়াও আসবে। দিয়ে আসবে, ওয়াও দিয়ে আসবে। ইয়েস। ওয়াও দিব একটা, হ্যাঁ, আখু জি। হবে। তারপরে আখ, আহা, আরিফ আহা, আসবে। হ। আহা, ইয়েস। তারপর আখি, আকি, জি। আখি, ইয়া, ইয়াম আখু, তারপরে আখা, আখি, এটা হচ্ছে আমাদের হালকা চেহারা আখুন, আখান, আখিনের। ঠিক আছে, হুম, হুম। ঠিক আগের মতো আবু, আবা, আবির মতো একই রকম। তো এই দুইটা একই রকম। তো এটা হচ্ছে আমাদের বিশেষ ইসলামের প্রথম দুইটা। আর আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা হচ্ছে আপনার মূলত আবুন, আখুন আর হচ্ছে জু, এই তিনটাই দেখবো একটু বিস্তারিত। হামুন আর ফামুনটা আমরা অত বিস্তারিত দেখবো না, আপাতত দরকার নেই। এটা বইতে আছে, আমরা লাগলে বইতে যেহেতু আছে আমরা এটা সামনে ইনশাল্লাহ ডিটেলস দেখবো, সমস্যা নেই। তো আজকে কি আমি জু শুরু করবো নাকি এ পর্যন্ত থাকবে? শুরু করলে বলেন, আপনারা বলেন। আম, সময়ের উপরে আপু, যদি সময় থাকে করতে পারেন, না হলে কাল আপনি সময়, কালকে করতে পারেন। কালকে করতে সময় পারেন, জি। আছে, সমস্যা নেই। তাহলে আমি বলি, শুরু করি ইনশাল্লাহ। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের শেষ যেই যেই শব্দটা, যেই বিশেষ ইসলামটা, সেটা হচ্ছে জু। তো জু এর ব্যাপারে কয়েকটা কথা আমি বলছি, যেটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। জু যে শব্দটা, এই শব্দটা সবসময় মুদফ হিসেবেই আসে। ঠিক আছে, আমি কি বললাম? জু যে শব্দটা, এই শব্দটা সবসময় মুদফ হিসেবেই আসে। অর্থাৎ জু যে শব্দটা, এটা সবসময় হালকা হিসেবেই আসে। মুদফ হতে হলে তো হালকাই হতে হবে, যার কারণে এটার কোনো ভারী চেহারা নাই। ঠিক আছে, এটা সবসময় মুদফ হিসেবেই কাজ করে, মুদফ হিসেবেই আসে, তাই এটা আমরা যা আলোচনা করি এটা নিয়ে হালকা নিয়েই করি, এটা ভারী বলে কিছু হয় না। তো জুটা হচ্ছে আমাদের রফা, রফা, এবং এটা হচ্ছে এক বচন। জুটা হচ্ছে রফা এবং এক বচন, এবং এটার নাসব যেই চেহারাটা এক বচন সেটা হচ্ছে দা, জু, দা, এবং যার যেই চেহারাটা এক বচন সেটা হচ্ছে দি। ঠিক আছে, অর্থাৎ আমি যদি এটা মিলাতে চাই, অর্থাৎ আমি যদি মুসলিম ছকটাকে হালকা করে বলি, প্রথম কলামটাকে আমি বলবো মুসলিমু, মুসলিমা, মুসলিমি, ওই জায়গায় আমি বলবো যে দু, দা, এবং হচ্ছে দি। এই পর্যন্ত আমার কথা বুঝতে পেরেছেন? দুইটা কথা আমি বলেছি, জি একটা হচ্ছে যে এই শব্দগুলা, যে জু যে শব্দটা, এটা সবসময় মুদফ হয়, তাই হচ্ছে এটা সবসময় হালকাই হয়। ঠিক আছে, এই দুইটা জি কথা বুঝতে আপু। পেরেছেন? জি জি আপু। আপু, বুঝতে পেরেছি। আচ্ছা,
আচ্ছা, এখন এটার অর্থ হচ্ছে এর অধিকারী। এর অধিকারী মানে কি? এর অধিকারী আসলে এভাবে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ঠিক আছে, যেমন আপনারা হয়তো এই নামটা শুনেছেন, অবশ্যই শুনেছেন, হয়তো কি যুলকারনাইন শুনেছেন না? জি 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 যুলকারনাইন জি, হ্যাঁ হ্যাঁ শুনেছি আপু। সূরা কাহাফে আছে। আহ, জি, তো দেখুন এটা কিন্তু সেই শব্দটা, তাই না? হুম হুম একই না? হুম হুম। হ্যাঁ, এবং এইটা হচ্ছে হালকা। হালকা কারণ এটা মুদফ, এটা মুদফ, ঠিক আছে, এজন্যই হচ্ছে এটা হালকা। তো আল কারনাইনি, এটা কি মুদফ ইলাই কিনা বলেন? জি আপু। জি জি আইনি, আপু। আইনি। আইনি তো, হুম, আইনি তো নাসব এবং জার হতে পারে। এখন তার আগে যদি জি জি। মুদফ থাকে তাহলে এটা এটা যার। অবশ্যই জার, অবশ্যই হ্যাঁ। জার, তাই না? তার মানে যুলকারনাইনি হচ্ছে একটা মুদফ, মুদফ ইলাই বা হচ্ছে একটা ইদফা। এখন আল কারনাইন মানে হচ্ছে দুইটা শিং, দুইটা শিং, ঠিক আছে। তো যুলকারনাইনি, আল কারনাইনি মানে হচ্ছে দুই শিংয়ের অধিকারী, দুই শিংয়ের অধিকারী। তো এটা বলা হয় কারণ উনি সম্ভবত একটা মুকুট পরতেন মাথায়, যেটাতে হচ্ছে এরকম দুই পাশে দুইটা শিংয়ের মতো ছিল, এরকম একটা মুকুট উনি পরতেন, এজন্য হচ্ছে ওনাকে যুলকারনাইন বলে সম্বোধন করা হয়েছে আর কি। ঠিক আছে, তার মানে এর অধিকারী, এখন বুঝতে পারছেন এর অধিকারী যে অংশটা, এটা হচ্ছে মুদফের অনুবাদটা আমি করেছি। এখন মুদফ ইলাই যখন বসাবেন, এটা হচ্ছে মিনিংটা বা অনুবাদটা কমপ্লিট হবে, সম্পূর্ণ হবে। যেমন এখানে আমি বললাম যুলকারনাইন মানে হচ্ছে দুই শিং, আল কারনাইনটা হচ্ছে এখানে মুদফ ইলাই, যেটার মানে হচ্ছে দুই শিং। তো দুই শিং, ধরেন এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে আমি দুই শিং বসালাম, দুই শিং এর অধিকারী। তো যুলকারনাইন মানে হচ্ছে যুল যু আল কারনাইনি মানে হচ্ছে দুই শিং এর অধিকারী। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখেন আল্লাহকে বলা হয়েছে যু আল জালালি, যু আল জালালি। তো দু মানে হচ্ছে, আমরা দেখলাম দু মানে হচ্ছে এর অধিকারী। এখন কিসের অধিকারী? আল্লাহ হচ্ছেন আল জালালি, আল জালালের অধিকারী। আল জালাল মানে হচ্ছে ম্যাজেস্টি বা হচ্ছে আপনার মহিমা বা হচ্ছে মর্যাদার অধিকারী, মর্যাদা, ঠিক আছে। তো এই ব্ল্যাঙ্কে আমি বসাবো হচ্ছে আল জালালের কারণে আমি বসাবো হচ্ছে মর্যাদা, মানে হচ্ছে মর্যাদায়ের অধিকারী বা হচ্ছে মর্যাদার অধিকারী বা মহিমার অধিকারী বা মহাসম্মানের অধিকারী। ঠিক আছে, এটা শুনেছেন না আল্লাহকে দুল জালালি ওয়াল ইকরাম, এরকম হুম। একটা হুম হুম টার্ম হুম, আপনারা শুনেছেন। হ্যাঁ, জি। আল্লাহকে হচ্ছে দুল জালালি বলা হয়, ঠিক আছে। সেরকমই দি আল আরশি, দি আল আরশি, এখানে দেখেন তো এই যে দি, এইটা কোন কোন অবস্থায় আছে বলেন তো? এটা কি রফা নাকি নাসব নাকি জার? যার। যার অবস্থা। এটা জার অবস্থায় আছে। জার অবস্থা কেন আছে? তার আগে জার হওয়ার মতো কিছু আছে, যেটা এখানে আমরা উল্লেখ করিনি। তো দি মানে এখানেও কিন্তু একই কথা, এর অধিকারী। কিসের অধিকারী? আল আরশ। আরশ মানে হচ্ছে আরশ, ঠিক আছে, আল্লাহর আরশ, এটা আমরা জানি। তো দি আল আরশি মানে হচ্ছে আরশের অধিকারী, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু। আচ্ছা, এখন আর 5 মিনিটের মতো আছে, আমি বলে দিই লাস্ট দুই একটা লাইন। এটা হচ্ছে, তো এটা আমরা দেখলাম যে এটা হচ্ছে কয় বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, কয় বচন এটা? এক বছর। এক বচন। এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার এবং এটা সবসময় হালকা। আমি বললাম যু রফা, দা হচ্ছে নাসাব, বি হচ্ছে জার। এখন এটাকে যখন আমরা দ্বিবচন অর্থাৎ পেয়ারে যখন আসবো, সেকেন্ড কলামে যখন আসবো, আমরা বলবো হচ্ছে দাওয়া, দাওয়াই, দাওয়াই, ঠিক আছে। ঠিক মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, ওইটার মতো আর কি। তো মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, ওরকম আর কি। তো এটাকে আমরা বলবো হচ্ছে দাওয়া, দাওয়াই, দাওয়াই। এটা হচ্ছে আমাদের দ্বিবচন বা সেকেন্ড কলামের রফা, নাসব, জার। এ পর্যন্ত ক্লিয়ার? জি আপু, জি মানে আপু। এটা হালকা, যেহেতু এটা হালকা হয় সেজন্য লাস্টে সবগুলা নুনি এখানে স্কিপ হয়েছে না আপু? হ্যাঁ, জাওয়া, এটা সব জাওয়ানি, হ্যাঁ, সবগুলা দূর নুন গুলা সংক্রান্ত, স্কিপ হয়েছে। দূর সংক্রান্ত সবগুলা শব্দই হালকা, কারণ এটা আচ্ছা। সবসময় হুম। মুদাফ হিসেবেই ব্যবহার হয়, ঠিক আছে। তো দাওয়া মানে হচ্ছে আপনার দাঁড়াবে হচ্ছে অধিকারী দ্বয়, দুইজন অধিকারী আর কি, কোনো কিছু হুম। একটার দুইজন অধিকারী, অধিকারী দ্বয়, ঠিক আছে। দাওয়া পেয়ার, যেহেতু দ্বিবচন মানে হচ্ছে দুইজন। আর থার্ড কলামটা বা হচ্ছে 3 নাম্বার যে কলামটা বহুবচন যেটা, সেটা হচ্ছে দাউ রফা, দাউই নাসব, দাউই জার। এটা হচ্ছে বহুবচন মানে হচ্ছে অধিকারীগণ, অধিকারীগণ রফা, অধিকারীগণ নাসব, অধিকারীগণ জার। তার মানে এটা দাঁড়ায় হচ্ছে
আমি যদি জু শব্দটা দিয়ে মুসলিম ছকটা যদি বলতে চাই, আমি বলবো হচ্ছে জু, দা, লি, তারপর আমি বলবো দাওয়া, দাওয়াই, দাওয়াই, তারপর আমি বলবো দাউ, দাউই এবং দাউই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুসলিম ছক জু এর জন্য, জু শব্দটার জন্য। ঠিক আছে, জি আপু। তো আশা করি এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন এগুলাকে কেন বিশেষ ইসম বলা হয়। এখন 2-1 মিনিট সময় আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ইনশাল্লাহ। না হলে আমরা ক্লাস শেষ করে দিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 5টা বিশেষ ইসম, এই 5টাই যেগুলাকে আল আসমা আল খামসা বলা হয়। এই 5টা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাজাকাল্লাহ খাইরান আপু। রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আপু। ওয়া ইয়াকুম।